রাজধানীর তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের বাড্ডা অফিস। এই অফিস থেকেই দলিল করে বিক্রি করা হয়েছে ডাক্তার নূরজাহান বেগমের দুটি ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দুটি ফ্ল্যাটই কিনেছেন ব্যবসায়ী ইকবাল হোসেন। দলিল সম্পাদনে দেখা গেল গত বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাট দুটির রেজিস্ট্রেশন করা হয়েছে। বসুন্ধরার মতো জায়গায় একটি ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে মাত্র 10,90,000 টাকা। অনুসন্ধানে দেখা যায় ফ্ল্যাট দুটির মালিক ডাক্তার নূরজাহান বেগম, কিন্তু তিনি ফ্ল্যাট বিক্রি করেননি। তাহলে কিভাবে ফ্ল্যাট দুটি বিক্রি হলো, আর যিনি ক্রয় করেছেন তিনিই বা কিভাবে ক্রয় করেছেন, এ প্রশ্ন থেকেই যায়। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই নূরজাহান বেগমের বাসায়। তিনি ফ্ল্যাট বিক্রির কথা শুনে হতবাক হয়ে যান। ডেভেলপার আমার প্লটগুলিও তো আমাকে এখনো বুঝাই দেয় না। আমি যে 3টা পাবো ফ্ল্যাট, সেই 3টা ফ্ল্যাটও তো আমাকে বুঝাই দেয় নাই। ও এখনো কমপ্লিটই হয় নাই বাসা। এর মধ্যে যদি বিক্রি করে দেয় তাহলে কি হবে আপনার? কে বিক্রি করতে এটা? আমি এটাই বুঝলাম না। এবার যাব ওই ফ্ল্যাট দুটির ক্রেতার কাছে। অনেক খুঁজে ইকবাল হোসেনের ঠিকানা পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। তবে মোবাইলে কথা হয় তার সাথে। তিনি জানান রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রারকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছেন তিনি। বলেন ফ্ল্যাট দুটি মর্গেজ দিয়ে লোনও তুলেছিলেন, তবে সেটি শোধও করা হয়েছে। আপনি ফ্ল্যাট কিনেছেন কিন্তু মালিক জানে না যে নূরজাহান বেগম, সেই নূরজাহান বেগম জানে না। কিছু লোক ছিল তারা এটা করছিল। যখন আমি বুঝতে পারছি যে এখানে একটা 2 নম্বরের জিনিস হচ্ছে, তখন আমি সাথে সাথে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আশিস মজুমদার ছিল, আজাদ নামে এক লোক ছিল। দলিল না তো আমার, তো ব্যাংকের আমার ক্যান্সেল করা। ব্যাংকের যে লোন ছিল ওই লোন আমি ক্যান্সেল করে দিচ্ছি। লোন ক্যান্সেল করছেন, ফ্ল্যাটটা তো ক্যান্সেল করেন নাই? ওটাও ক্যান্সেল, এটা অটোমেটিক ক্যান্সেল। ওটা আমার নামে কোনো কিছু হয় না, কোনো কিছু না। বদিউজ্জামান মজুমদার 1968 সাল থেকে লন্ডন প্রবাসী। প্রবাসে থাকার সময় যা আয় করেছেন তা দিয়েই গেল শতকের শেষ দিকে উত্তরায় একটি জমি কিনেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, তিনি প্রবাসে থাকা অবস্থায় জমিটির ভুয়া দলিল বানিয়ে দখল করে নিয়েছেন কিছু অসাধু ব্যক্তি। বদিউজ্জামান মজুমদার ও তার স্ত্রী জানান অনেক কষ্টের টাকা দিয়ে জমি ক্রয় করলেও কিছু ব্যক্তির যোগসাজশে জমিটি বেহাত হয়েছে। আমি তো এটার খাজনা খারিজ সব কিছুই দিয়ে আসতেছি। এখন দেখি যে হঠাৎ আজ কয়েক বছরের দেখতে আসি যে কে না জানি আর আমার এটা বিক্রি করে দিছে। 5 জনের নামে রেজিস্ট্রি করছে, 2 জন মহিলা, 3 জন মহিলা আর 2 জন পুরুষ। একজন এসপি আর একজন দারোগা। দারোগা হচ্ছে আবদুল্লাহ, এসপির বউর নাম মোমনা খাতুন আর দারোগার বউর নাম জাহেদা খাতুন। বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করে হুমকি দিতেছে জায়গা বিক্রি করার জন্য। করে 50 লাখ টাকা বিক্রি করতাম, যদি না করি তাহলে হেতারা এই করবো সেই করবো, পুলিশের ভয় দেখায় আমারে। তাদের কথার সূত্র ধরে জমিতে গিয়ে দেখা যায় জমির মালিকানা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন অবৈধ ক্রেতারা। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এ জমির মালিকানায় ছিলেন বদিউজ্জামান। হঠাৎ করেই জমিটি দখলের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বেটা তো লন্ডন থাকে, ওই ফাওয়ার দিয়ে বাইরে এটা বিক্রি করছে। তো ফাওয়ার এইটা হের কাছে রয়ে গেছে না, এটা দিয়ে এটা চালাইছে। শুনি কিনছে, পরে শুনি এটা নিয়ে গ্যাঞ্জাম। একবার দেখছিলাম যে অ্যাপার্টমেন্টের সাইনবোর্ডও লাগাইছিল, পরে মানুষ বলা বলি করে এটা নিয়ে নাকি গ্যাঞ্জাম, নিষেধাজ্ঞা আছে। 6 কাঠা বিক্রি করে এরপরে দুলাবাইরে বলছে যে মানে গোপনে ওটা দুলাবাইরে না জানা এটা বিক্রি করে দিচ্ছে ওই পুলিশের ওই লোকের কাছে। আমার জায়গা আপনি বিক্রি করলেন, এটা দলিল ঠিক না? অবশ্যই জালিয়াতি। তারা আরো বলেন এভাবে জমি দখল হওয়া নিয়ে উদ্বেগ আছে স্থানীয়দের।